প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর করার যে পদ্ধতি তার দ্বিতীয় অংশটি দেখব। অর্থাৎ গত ক্লাসে আমরা বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর করেছি, আজকে অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব। আমরা নিয়মটি আরেকবার দেখিনি, একই নিয়ম সবগুলোর জন্য। প্রদত্ত অঙ্কগুলোকে অক্টালের ক্ষেত্রে 8 টু দি পাওয়ার n অর্থাৎ 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2 ইত্যাদি দিয়ে গুণ করতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1 এভাবে গুণ করতে হবে প্রত্যেকটি অঙ্ককে, এবং সেই অঙ্কগুলোর মাঝখানে সম্পর্ক হবে যোগ। গুণফলগুলোকে যোগ করলে আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটি পাওয়া যাবে। এবং দশমিকের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম। ভগ্নাংশের পরের অংশটি মাইনাসে 8 টু দি পাওয়ার -1 বা 16 টু দি পাওয়ার -1 এই হিসেবে গুণ করতে হবে। তাহলে আজকে আমরা সরাসরি অক্টাল থেকে ডেসিমালে করব। এখানে দেখো আমি কিছু সূচকের মান লিখে রেখেছি, যেমন 8 টু দি পাওয়ার 0 1, 8 টু দি পাওয়ার 1 8, 8 টু দি পাওয়ার 2 64, 8 টু দি পাওয়ার 3 512, 8 টু দি পাওয়ার 4 4096। একইভাবে মাইনাসের ক্ষেত্রে 8 টু দি পাওয়ার -1 0.125, 8 টু দি পাওয়ার -2 0.0625। এভাবে তোমাদের এটা পরীক্ষার খাতায় লিখে রাখতে হবে না, এটা অঙ্কটি বোঝার জন্য আমি লিখেছি। তোমরা সরাসরি মানটি খাতায় লিখে দিতে পারো। আমরা যে কোনো একটি র্যান্ডাম অক্টাল নাম্বার নেব, একবারে দশমিক সহই নেব। আমরা পূর্ণ যে কোনো একটি অঙ্ক নিই। এটি একটি অক্টাল নাম্বার, এটার থেকে আমাদের ডেসিমাল অঙ্কটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশের ক্ষেত্রে, এটি পূর্ণ অংশ, এখান থেকে শুরু হবে এমএসবি, এখান থেকে শুরু হবে 8 টু দি পাওয়ার 0 থেকে গুণ করা শুরু হবে। ভগ্নাংশে এখান থেকে শুরু হবে 8 টু দি পাওয়ার -1 থেকে। তাহলে খেয়াল করি, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2। যদি আরও সংখ্যা থাকতো সেই সংখ্যাকে 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 4 ইত্যাদি দিয়ে গুণ করতে হবে। দশমিক 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার -2। তাহলে এই যে ধাপটি, এটি যদি ক্লিয়ার হয় পুরো অঙ্কটি হিসাব করা সহজ হয়ে যাবে। প্রথম যে অঙ্কটি তার সাথে গুণ হবে সর্বডানের দশমিকের আগের অংশ, পূর্ণ অংশের কথা বলছি, ডানের বিটটি 8 টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে। এভাবে 8 টু দি পাওয়ার 0, দেন 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2। মাঝখানে প্রত্যেকটি সম্পর্ক যোগ, এটি লক্ষ্য রাখতে হবে। দশমিকের পরের অংশে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার -2। তাহলে আমরা পরের ধাপে যাই। 8 to the power 0 means 1, then 7 into 1 plus 8 to the power 1 8, then 1 into 8। আমরা সরাসরি উত্তরটি লিখতে পারি 5 into 64। এটি হচ্ছে পূর্ণ অংশে। ভগ্নাংশের ক্ষেত্রে একই রকম 3 into 1/8, 8 to the power -1 মানে 1/8 to the power 1 plus 2 into 1/8 to the power 2। তাহলে আমরা গুণফলটি এবার লিখি 7 প্লাস, সরি এখানে 7, 8 টু দি পাওয়ার 1 হচ্ছে 8 প্লাস 64 ইন্টু 5, দশমিক 3 ইন্টু
8 টু দি পাওয়ার 1 এর মান এখানে আমরা আগে করে রেখেছি 0.125, তাহলে 3 ইন্টু 0.125 প্লাস 2 ইন্টু 1/8 টু দি পাওয়ার 2, অর্থাৎ 8 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 0.0625, 0.0625। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে আমাদের যোগফলটি দাঁড়াচ্ছে 335 দশমিক, এক্ষেত্রে আমরা গুণ করব 0.125 ইন্টু 3, তাহলে দাঁড়ালো 0.375। ভগ্নাংশের ক্ষেত্রে, দশমিকের পরের অংশের ক্ষেত্রে এটার মান দাঁড়ালো 0.375 যোগ এর পরের অংশটি আবার করব 2 ইন্টু 0.0625, তাহলে এখানে আসবে 0.125। তাহলে এখানে টোটাল আমাদের এই দুটো অংশ যোগ করে দাঁড়াচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত ডেসিমাল অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, যে অক্টাল যে নাম্বারটি দেওয়া আছে তার প্রত্যেকটি বিট ডানের বিট থেকে 8 টু দি পাওয়ার 0 থেকে গুণ করতে করতে আমরা যে কটি অঙ্ক আছে প্রত্যেকটির সাথে 8 টু দি পাওয়ার 1 গুণ 8 টু দি পাওয়ার 2 এইভাবে যাব। আর দশমিক অংশে 3 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস এরপরে যে অঙ্কটি থাকবে 2 ইন্টু 8 টু দি পাওয়ার -2, এভাবে আমরা গুণ করতে থাকবো এবং প্রত্যেকটি অঙ্কের মাঝখানে সম্পর্ক হবে যোগ। তাহলে অক্টাল থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ডেসিমেলের মানটি। শুধু 5 লিখলেও হবে এখানে। এরপরে আসবো আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। একই নিয়ম, হেক্সাডেসিমাল যে সংখ্যা দেয়া থাকবে তার সাথে 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2 ইত্যাদি গুণ করে তারপরে সেটির যোগফল আমাদেরকে কাউন্ট করতে হবে। এক্ষেত্রে খেয়াল করো, এখানেও আমি 16 টু দি পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 1 মানে 16, 16 টু দি পাওয়ার 2 256, 16 টু দি পাওয়ার 3 4096 এবং 16 টু দি পাওয়ার -1 0.0625, 16 টু দি পাওয়ার -2 0.015625। এক্ষেত্রে সরাসরি ক্যালকুলেটর থেকে মানটি লেখা আছে, তোমরা চাইলে এইভাবে না করে এই মানটি গুণ করে লসাগু করে তারপরেও সেটা যোগ করে লেখা যাবে। সরি, লসাগু বলছি, এই মানটি সরাসরি ক্যালকুলেট করে এখান থেকে কমন নিয়ে আবার যোগ করে লেখা যাবে, ওইভাবেও করা যাবে। আবার সরাসরি ক্যালকুলেটর থেকে উত্তরটি লিখতে পারো।
তাহলে আমরা যে কোনো একটি হেক্সাডেসিমাল নাম্বার নিই A2 পয়েন্ট B3 হেক্সাডেসিমাল নাম্বার। এখান থেকে আমরা যাব ডেসিমালে। তাহলে 2 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস A ইন্টু 16 টু দি পাওয়ার 1 দশমিক B ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের সূচকের মান দিয়ে লেখা হলো। এরপরে আমরা মানটি বের করব। 16 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 1 ইন্টু 2 2 প্লাস 16 টু দি পাওয়ার 1 হচ্ছে 16। আর এ আমরা হেক্সাডেসিমালের এ হচ্ছে ডেসিমালের 10, দেন 10 ইন্টু 16 116 দশমিক বি আমরা জানি ডেসিমালের 11 হচ্ছে হেক্সাডেসিমালের বি, তাহলে এটা হবে 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 -1। এটা আবারও করে নিচ্ছি 1/16, আমরা বি লিখি এখানে বি ইন্টু 1/16 প্লাস 3 ইন্টু 1/16 টু দি পাওয়ার 2, তাহলে 162 পয়েন্ট বি ইন্টু 1/16 এর মান এখানে আমরা 0.0625 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/16 টু দি পাওয়ার 2 এর মানটা হচ্ছে 0.015625। আমরা এই গুণফলটা লিখি 162 পয়েন্ট বি হচ্ছে ডেসিমালের 11, তাহলে আমাদের গুণ করতে হবে 11 ইন্টু 0.0625, তাহলে দাঁড়ালো 0.6875 যোগ, এবার বাকি অংশটা গুণ করি 3 ইন্টু 0.015625, তাহলে এখানে দাঁড়ালো 0.04685। তাহলে আমাদের এইটার গুণফলটা হচ্ছে এই অংশটি আর এইটার গুণফলটা হচ্ছে এই অংশটি। তাহলে এরপরে আমাদের সম্পূর্ণ যে দশমিক অংশের যোগফল সেটা আমরা লিখব। এই দুটি অংশ যোগ করে আমরা পেলাম 734,375। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত ডেসিমাল উত্তর। বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের ক্ষেত্রে একই নিয়মে করতে হবে, যে সূচকের মান দেয়া থাকবে তার সাথে গুণ করে সবগুলি অঙ্কের মাঝখানে যোগ সম্পর্ক থাকবে, যোগফলটি হচ্ছে আমাদের প্রদত্ত ডেসিমাল নাম্বার। তাহলে অক্টালের ক্ষেত্রে 8 সূচক দিয়ে গুণ, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 সূচক দিয়ে গুণ। আবারও বলছি, এই মানগুলো যে আমি লিখে রেখেছি এটা বোঝার জন্য পরীক্ষার খাতায় এগুলো লিখতে হবে না, সরাসরি এই লাইনটা লিখে ক্যালকুলেটর থেকে মান বের করে গুণফলটা লিখে দিলেই চলবে। আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।